গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 7 তারিখ, এখন বাজছে প্রায় 1:30টার কাছাকাছি। সকাল থেকে আমার ব্লগটা শুরু করা হয়নি কারণ আজকে প্রচুর এডিটিংয়ের কাজ ছিল। তারপর একটু সেটেল হতে আমার টাইম লাগছে, মানে আসার পর সমস্ত কিছু গোছানো, খাটটা পরিষ্কার করেছি, দুটো ব্যাগ আনপ্যাক করার ছিল। রিন্টু আসার পর থেকে ওর ব্যাগটাও গোছায়নি, তো সেইটাকে পুরোপুরি আনপ্যাক করে আলমারিটা গুছিয়ে নিয়েছি ওর সাইডের। আমারটা এখনো করা হয়নি, ওই সাইডে পেছন দিকে দেখতে পারো আমার ব্যাগটা এখনো রাখা আছে। তবে এখন আমি যাব চট করে আগে স্নানটা করে আসবো, আসার পর বাকিটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে লেট হয়ে গেল অনেকটা ব্লগটা স্টার্ট করতে, তবে চলো দেখতে থাকো, সারাটা দিন শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে প্রথমে নিজের একটা কাজ নিয়ে বসেছি। ফোনে প্রচুর লং ভিডিও, তার সঙ্গে শর্টস জমে গেছে, সেগুলোকে আমি প্রথমেই একটা খাতায় নোট ডাউন করে নিচ্ছি, কবে কোনটা যাবে, এতে আমার বুঝতে সুবিধা হবে। বহরমপুর থেকে আসার পর আমার সব থেকে বেশি ডিফিকাল্ট টাস্ক লাগে পুরোটাকে সবকিছু আবার আগের মতন করে সাজানো। খাটটাতে তো একদম চড়া হয়ে নোংরা পড়েছিল, সেটাকে ঠিক করলাম। এখন এই যে শ্যাম্পুর পাতা নিয়েছি, আমাকে শ্যাম্পু অর্ডার করতে হবে। কালকে একটা গিয়ে স্ক্রাবার নিয়ে এসেছি, তার সঙ্গে একটা নেল পলিশ নিয়েছি। কালকে একটা শর্ট ভিডিও করেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে জন্য আমার শেয়ার করা হয়নি। আমি স্নানটা ঝট করে কমপ্লিট করে আসি, তারপর অবশ্যই দেখাবো, কারণ 2টো বাজলে জল চলে যাবে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর স্কিন কেয়ার করতে করতে তোমাদেরকে কটা কথার উত্তর দিই। আমার বেশ কিছুদিন যাবৎ লং ভিডিওয় গ্যাপ পড়ে গেছে, আসলে আমি ছিলাম না, আর একটু ইরেগুলার লাইফস্টাইলের জন্যই আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি। আসলে দেখবে বাড়িতে নিজের কমফর্ট জোনে বসে ঠিকঠাক এডিটিং হয়ে যায়। একটু বাইরে গেছিলাম, কোথায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একটু দেরি হবে, কারণ তার আগে প্রচুর ব্লগস আছে, এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা সবটাই জানতে পারবে। আজকে আমার স্নানটা করতেও অনেকটা লেট হয়ে গেছে, তো স্কিন কেয়ার করে নিয়ে এদিকে বসে পড়লাম লাঞ্চ করতে। বাচ্চা 3:20, অনেকক্ষণ হলো লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘরে বসে বসে মৌমির আইবুড়ো ভাতের ভিডিও আজকে পোস্ট করেছিলাম, সেটাই আমি আর মা একটুখানি দেখলাম। তারপরে এখন এসে ঘুমাবো। শর্ট ভিডিওটা এখনো আপলোড করা হয়নি, ওটাকে আগে করব, তারপরে ঘুমাবো। গুড ইভিনিং। বাচ্চা এখন 6:15-20 মতো। আমার প্রত্যেক দিন এই টাইমে ঘুম ভাঙে, কারণ আমি অ্যালার্ম দিয়ে ঘুমাই। দুপুরবেলার ঘুম একবার যদি গাঢ়ভাবে লেগে যায় তাহলে আর ঘুম ভাঙতে চায় না। ও বাড়িতে থাকলে অ্যালার্মটা দিই না, কারণ তখন 7টা-5টাও বাজিয়ে আমি উঠে পড়ি, সেই জন্য এখানে আমি অ্যালার্মটা দিয়েই ঘুমাই। ওঠার পর বেশ কিছুটা টাইম আমি খাটেই বসেছিলাম আর দেখছিলাম, তোমাদের কমেন্টসের রিপ্লাই করছিলাম, তার সাথে কত ভিউজ গেল। আশা করি প্রত্যেকটা ইউটিউবার এটার সাথে রিলেট করতে পারবে। চোখ খুললেই আমি ইউটিউব স্টুডিওটা অন করি কত ভিউজ হয়েছে সেটা দেখার জন্য। এবার বহরমপুর থেকে আসার পর আমি জানি না কেন আমি কোনো কাজে একদমই এনার্জি পাচ্ছি না। আমি যে একটা দিন পুরো কমপ্লিটভাবে ভ্লগ বানাবো সেটাও আমার বানানো হয়নি। ওই 2 দিন একসাথে করে আমি ভ্লগগুলো বানিয়েছি। এই যেমন দেখো, এখন সন্ধ্যাবেলা ওঠার পর বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম, তার সাথে খাটের ওপাশে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আজকে আবার একটু বেরোনোরও কথা আছে মার সাথে, কারণ কিছু ডকুমেন্টসের কাজ আটকে আছে, সেগুলো ঠিক করতে হবে, কিছু জেরক্স করতে হবে, বাজারেও টুকটাক কাজ আছে, সেগুলো করতেই বেরোবো। মা সন্ধ্যাটা দিয়ে নেবে, তারপর ওই 7টা-7:30 নাগাদ আমি রেডি হচ্ছিলাম। এই হ্যান্ডমেড ইয়াররিংগুলো আমি বহরমপুর মেলা থেকে কিনেছিলাম। বহরমপুর মেলার ওই ব্লগটা তোমরা অনেকেই দেখোনি, ভীষণ কম ভিউজ গেছে ওটাতে। তোমরা যারা দেখোনি ব্লগটা গিয়ে চেক করতে পারো, বেশ ভালো করে করার চেষ্টা করেছিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাচ্চা 8টা, আজকে সকালবেলা তো তোমাদের বলছিলাম, হয়তো আমার ঠিক খেয়াল পড়ছে না যে আজকে একটু বেরোনোর কথা আছে, তো সেই জন্য এখন রেডি ফেডি হয়েছি। আমি আর মা দুজন মিলেই বেরোবো, যাবো হচ্ছে মার ডকুমেন্টসের কিছু কাজ আছে, মানে ভোটার কার্ড, আধার কার্ডের বয়সের প্রবলেম হয়েছে, নামের স্পেলিংয়ের প্রবলেম, ওগুলোকে সব ঠিকঠাক করবো। তাছাড়া একটু বাজারেও যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বেরোই। কালকে থেকে আবার এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, মানে আমি যেদিন বহরমপুর থেকে আসি সেদিনকেই দেখলাম বহরমপুরে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। এখানে আসার পরও দেখলাম কালকে ভালো হাওয়া দিচ্ছে। কালকে তো সন্ধ্যাবেলা ভালো ঠান্ডাও লাগছিল, সোয়েটার বের করে আবার পরেছিলাম। আজকে অতটা ঠান্ডা বুঝতে পারছি না এখনো, তাই জন্য সোয়েটার ফোয়েটার কিছুই নিলাম না, নর্মাল বেরোই। যদি এসে ঠান্ডা লাগে তাহলে আবার বাড়িতে সোয়েটার পরে বসবো। কাজ কমপ্লিট, বাড়ি আসার সময় মেশোর সাথে দেখা হলো। মেশো আবার এখানে সিঙ্গারা মিষ্টি দিয়ে দিয়েছে। ডকুমেন্টের কাজ কত প্রবলেমেটিক দেখো। একটা ভোটার কার্ডের নাম ঠিক হবে, মানে আধার কার্ডের নামের বানানের সঙ্গে ভোটার কার্ডের নামের বানানের পার্থক্য আছে, তো সেটাই ঠিক করার জন্য বেসিক্যালি গেছিলাম। তো সে ঠিক করতে হবে, কারণ আমাদের ডকুমেন্টটা দরকার, ইমিডিয়েট দরকার। তো ইমিডিয়েট তো বাদই দাও, 7 থেকে 8 মাস লাগবে শুনলাম, এখন জানি না কি হবে। মানে এই সমস্ত জিনিসগুলো আগে থাকতে চেক করে রাখাটা ভীষণ দরকার। কখন অ্যাকচুয়ালি দরকার পড়ে যাবে জিনিসটা, সেটা হতে এত লং প্রসেস। তো দেখা যাক এখন কবে আসে। ওখানে আর একটা মেয়ের সাথে কথা হচ্ছিল, ওদের বাড়ির 3জনারই আর কি এরকম সেম প্রবলেম। তো বললো ওর বাবা মার আর কি 2 মাসের মধ্যে চলে এসেছে, ওরটা এখনো আসেনি। একটা হার্ড কপি দিল, এখন দেখা যাক আমাদেরটা কবে সলভ হয়।
এদিকে যাওয়ার আগে একটা কানের দুলের জন্য আমি সব কিছু ওলট পালট করেছি, এগুলোকে এখন সব গোছাতে হবে। এই দেখো এই কানের দুলটা পরবো, এই কানের দুলটা আমাকে বিয়ের পর পর মা এনে দিয়েছিল। তো দাঁড়াও আমি ফ্রন্টে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই দেখো স্বস্তিকের মতন করা এই কানেরটা, তো এটার জন্য খুঁজতে গিয়ে এই সব কিছু নামানো হয়েছে। চলো এগুলো পরে করবো, এমনি 9টা বেজে গেছে, দেখি কি আছে এটার মধ্যে। আমার গয়েশপুরের সিঙ্গারার টেস্ট একদমই ভালো লাগে না, কেন জানি না, তরকারিতে সেরকম কোনো টেস্টই হয় না। তবে বহরমপুরের সিঙ্গারা সত্যি বেশ ভালো হয়, এখানকার চপ বেশ ভালো বানায়। তো যাই হোক, এখানে মেশো আর একটা অন্য দোকান থেকে সিঙ্গারাটা কিনেছিল। সিঙ্গারার সাইজগুলো বেশ ছোট ছোট, কিন্তু এটা অন্য দোকানের তুলনায় খেতে একটু টেস্টি হয়। তো এরকম 4টে সিঙ্গারা দিয়েছিল, তো আমি 2টো নিলাম, মার জন্য 2টো রেখে দিলাম। আর এর আগে একদিনকে রিন্টুর ছুটি ছিল, সেদিনকে সস নিয়ে আসা হয়েছিল। সসের যে বড় বোতলটা ওটা শেষ হয়ে গেছে, তো এরকম একটা পাউচ মতো ছিল, সেটাই নিয়ে নিলাম। কারণ এটার সঙ্গে না কোনো চাটনি দেয়নি, আর চাটনি ছাড়া এরকম শুকনো শুকনো সিঙ্গারা খেতে ভালো লাগে না। আর যেহেতু এখন প্রায় 9:30 মতন বাজে, ওই জন্য আমি আর মুড়ি দিয়ে খাবো না। তবে মা বললো শুকনো সিঙ্গারা খাবে না, গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য মা মুড়ি দিয়ে খাচ্ছিল। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল আমার ব্লগটার কন্টিনিউ করা হয়নি। সকালবেলা আজকে নিজের কাজগুলো সমস্ত কিছু যা রোজকার থাকে কমপ্লিট করে ফেলেছি। তারপর এখন এই ব্যাগটা আনপ্যাক করব, কারণ দোলের পরের দিন আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। ব্যাগটা খালি না করলে নতুন করে সমস্ত কিছু গোছগাছ করা, তার সাথে এগুলো কাছাকাছি করা, এক কথায় অনেকটি কাজ রয়েছে। সেই জন্য ব্যাগটা পুরোপুরি আনপ্যাক করে নেব। তার সঙ্গে এই পাশে দেখো আর একটা ব্যাগ রয়েছে, কারণ ওটাই রিন্টুর জিনিসগুলো ছিল, সেগুলোকে অলরেডি আমি আনপ্যাক করে ফেলেছি আর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার যেগুলো কাচতে হবে সেগুলোকে বের করে রেখেছি, তার সঙ্গে বাকি জিনিসগুলোকে আলমারিতে গুছিয়ে তুলে দেব। আমার কাছাকাছি জিনিস ভীষণ কম, কারণ আমি আসার আগ দিয়ে মা সমস্তটাই কেচে দিয়েছে। এই শাড়িটা তো দেখেছিলে বিয়ের দিন পরেছিলাম, তো সেই শাড়িটাকেও এখন প্যাকেটের মধ্যে করে রাখবো। তোমরা দেখতে পারো আমার বেশিরভাগ শাড়ি কিন্তু এরকম প্যাকেট করেই রাখা থাকে। শুধু শাড়ি নয়, ভালো চুড়িদারগুলোকেও আমি এরকম প্যাকেটের মধ্যে করেই রাখি, তাহলে জিনিসটা না মানে ধুলো পড়ে না। আর দ্বিতীয়ত আলমারির নিচে ওই যে নাট বা এরকম স্ক্রুগুলো থাকে, ও তো অনেক সময় ছিঁড়ে যায় বা কেটে যায়, সেগুলো হয় না। তো ওই জন্য আমি যতটা সম্ভব পারি এরকম প্যাকেটের মধ্যে করেই জিনিস রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমার কাছে ভালো চুড়িদারের সেট সেভাবে ছিলই না, বেশিরভাগ ওই নর্মাল কুর্তিগুলোই আমি কিনতাম। এই বিয়ে যেহেতু ছিল পরপর বেশ কয়েকটা, সেই পারপাসে আমার 3-4টে মতন ভালো কুর্তির সেট কেনা হয়েছে। তো জিনিসগুলো যদি যত্ন না করি তাহলে নষ্ট হয়ে যাবে, ও সেই জন্য আমি এরকমভাবে গুছিয়েই রাখি। দেখো আমার আলমারিটা কিন্তু বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। ওপরের তাকটাতে শাড়ি রাখা রয়েছে, আর এই নিচের তাকটাতে কুর্তি, আর এই যে মাঝের জায়গাটা যেখানটাতে যেই প্লাস্টিক দুটো ঢোকালাম, ওখানে আমার পরপর সবকটা ভালো কুর্তির সেট রয়েছে। কুর্তি না, অ্যাকচুয়ালি 3 পিসের সেট রয়েছে। বহরমপুর যাওয়ার আগে 2টো মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম, একটাই 1 পিসটা পরে, আর একটা তো মার চুড়িদার ছিল, সেটা মাকে দিয়ে দিয়েছি। 1 পিসটা কাঁচা হয়েছিল না, তাই এসে এটা কেচে দিয়েছি, আর এখন গুছিয়ে আলমারিতে তুলে দেব। মাঝে পরপর তোমাদের সঙ্গে আমি শুধু ঘোরাঘুরি, বিয়ে, আনন্দ এইসবের ব্লগ শেয়ার করেছি, একদম বাড়িতে থেকে ঘরোয়া ব্লগ সেভাবে শেয়ার করাই হয়নি। আজকের ব্লগটা বাড়িতে থেকে শেয়ার করলাম। আবার নর্মাল রুটিন স্টার্ট হয়ে গেল, কারণ আমার তো সেভাবে বাইরে যাওয়া হয় না। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই, যদিও সামনে দোল আছে, দোলে একটা ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। তারপর তো আমি ঘুরতে যাব, তো পরপর আরও কয়েকটা ঘোরাঘুরির ভিডিও আসবে। তবে আজকে আমার এই ঘরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।